এবং ইসলামী ঐতিহ্য নিয়ে বসবাস করবে, সেই কথা সহ্য করতে পারছে না। এই জন্য বিভিন্ন রকমের স্কিম, বিভিন্ন রকমের জল্পনা কল্পনা এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি করে বারে বারে পার্লামেন্টের বাইরে তাকে বলবৎ করার চেষ্টা করা হচ্ছে। এখন কিছুক্ষণ আগে বা তারও আগে আপনারা শুনেছেন, এখন অ্যামেন্ডমেন্ট বিল একটা নিয়ে আসা হয়েছে, যাতে করে এটা হবে যে মুসলমানেরা যেই সমস্ত সম্পত্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে রেখেছেন কবরস্থানে, মসজিদে এবং মাদ্রাসাতে বা আরো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং ভারতের সংবিধানে এইরকম করার স্বাধীনতা আছে এবং সেই সম্পত্তিটা সেইভাবে তাদের যেই জাতি এবং সম্প্রদায়ের নামে উল্লেখ করা থাকবে, তারা নিজের মতো করে তাকে রক্ষণ করবে, এটা সংবিধানও তার অনুমতি দেয়। তারপরও সেটাকে, সেই অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এখন আপনার কবরস্থান আর আপনার কবরস্থান নয়, এখন আপনার মসজিদ আর আপনার মসজিদ নয়, আপনাদের মসজিদ নয়, গ্রামবাসীর মসজিদ নয়, সেটা হবে সরকারের মসজিদ, সেটা হবে সরকারের কবরস্থান। এখানে আব্দুল মাজিদকে কবর দেওয়া হলো, কালকে কোনো হরিচরণ মন্ডলকেও সেখানে পুঁতে দিতে পারে, তার অনুমতি হতে পারে। আপনার মসজিদে একদিন নামাজও হতে পারে, আর একদিন সেখানে পূজা পর্বও হতে পারে, যেহেতু এটা সরকারি সম্পত্তি। বুঝতে পারছেন রূপরেখাটা কোন জায়গায় দাঁড়াবে গিয়ে? এইভাবে আমাদের সবকিছু কেড়ে নেওয়ার জন্য একটা সংগ্রাম চলছে, আর আমরা বিভোর ঘুমে ঘুমাচ্ছি। আমাদের কেউ মানুষ মনে করতে চাই না, কেউ আমাদের ভদ্র নাগরিক হিসেবে এটা মেনে নিতে চাই না। এখন আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা যেন কোনো পশু পরের ফসলে মুখ মারামারি করি। ও এক ডান্ডা মারে, এখান থেকে পালাও, ও আর এক ডান্ডা মারছে, এখান থেকে পালাও, তারপরে কেউ তাড়া দিল, কাটতে কাটতে সে সেখান থেকে ভাগিয়ে দিল। সেইরকম অবস্থা যেন আমাদের হতে চলেছে। ছোট বড় এবং বিভিন্ন স্তরের মানুষই আমাদেরকে নিয়ে একটা ছিনিমিনি একটা খেলা করছে। আমরা যাদেরকে অনেক সময় অতি কাছের এবং অতি হিতাকাঙ্ক্ষী মনে করি, এবং রাজনৈতিক লেভেলেও কিছু পার্টিকে, কিছু লোকজনকে, কিছু নেতা মাথাকে যারা আমরা মুসলমানদের হিতাকাঙ্ক্ষী মনে করি, তারা মুসলমানদেরকে নিয়ে তার চাইতে বড় খেলা করছে। আমরা কিন্তু বোঝার শক্তি হারিয়ে ফেলেছি। আমাদের এই দুরবস্থাটা শিক্ষা দীক্ষার অবস্থা হয়েছে। আমরা যদি সরকারি প্রতিষ্ঠানের দিকে একবার নজর বুলাই, তো বেশিক্ষণ সময় লাগবে না আমাদের বুঝতে যে সেখানে দেশের সমস্ত ছেলে মেয়ে, হিন্দুই হোক, মুসলমান হোক, আরো কোন জাতির হোক, এই সমস্ত ছেলে মেয়েদের জীবনের সময়ের সাথে, তার জীবন যৌবনের সাথে এবং তার শিক্ষার জীবন যেটা মূল্যবান সময় যেটা, সেটাকে নষ্ট করা হচ্ছে এবং তাকে নিয়ে বড় ধরনের একটা খেলা চলছে। 8 বছর, 10 বছর, 12 বছর বিএ পাস, এমএ পাস, সেই রুটের মাধ্যম দিয়ে যদি লেখাপড়া করতে চায়, তাহলে এমএ পাস, বিএ পাস করার পরও তার ভিতরে কোনো শিক্ষা, তার ভিতরে কোনো জ্ঞান, তার ভিতরে কোনো যোগ্যতা, যেই যোগ্যতা দিয়ে অন্ততপক্ষে নিজের জীবনটাকে সে সুন্দরভাবে কাটাতে পারবে, সেই রকম কোনো গুণ তাদের ভিতরে পাওয়া যায় না, যদি আমরা শিক্ষার ব্যাপারটা সম্পূর্ণ সরকার বাহাদুরের বা সরকারি প্রতিষ্ঠানের ছেড়ে দিই। আমি এখন দিন ধর্মের কথা আলোচনা করছি না। আমাদের যে সমস্ত প্রাইভেট প্রতিষ্ঠানগুলো হয়েছে, সেই প্রতিষ্ঠানের এক অংশে আমাদের ভাষাতে লেখাপড়া ভালো হয়, কিন্তু আজকের ডেটে অধিকাংশ প্রাইভেট প্রতিষ্ঠানও লেখাপড়ার অবস্থা খুব বাজে হয়ে গেছে। এবং তার পাশাপাশি যেই সমস্ত জিনিসগুলো, প্রতিষ্ঠানগুলো আমাদের দান খায়রাতের মাধ্যমে হয় এবং ব্যক্তি এবং সামাজিক উদ্যোগে যেই সমস্ত জিনিসগুলো হয়, যেরকম এটা একটা মাদ্রাসা, মানে এর আগে অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, দেশে বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসা আছে এবং নিজামিয়া মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলোর অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। আমি বলতে কোনো দ্বিধা করছি না এবং আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটা আমাদের জীবনের যেহেতু একটা পর্যালোচনা, এই জন্য। এবং আমি এই জগতের সাথে জড়িয়ে থাকা একজন মানুষ এবং আমি একজন শিক্ষক, সেই সূত্রে আমি আন্দাজে কোনো কথা বলছি সে কথা নয়। আমাদের সেই সমস্ত দান খায়রাতের মাধ্যম দিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেটাকে নিছক আমরা আমাদের নিজেরাকে বাঁচাবার জন্য,
সন্তান সন্ততিকে বাঁচাবার জন্য যেগুলোকে নিজের হাতে গড়ে তুলেছি সেটারও খোঁজ খবর রাখি না, সেখানে